আজকে বাংলাদেশের নারী সমাজের যে উন্নয়ন, গ্রামের মেয়েদের যে আজকে সমস্ত যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন, এই পরিবর্তনের মালিক হলেন বেগম খালেদা জিয়া। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে এই যে আজকে মধ্যপ্রাচ্যে 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবস্থাটি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এদেশ গার্মেন্টস শিল্পের জনক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আর বাংলাদেশের অন্যান্য সকল উন্নয়ন, এই দুটি সেক্টর বাংলাদেশ টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসন আমলের উপর ভিত্তি করে। তাই আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না। আমার শেষ ওনার সাথে দেখা কথা যেটি হয়েছে সেটা হলো 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। এর 2 মাস আগে 2024 সালের একটি কোরবানির ঈদ ছিল। ওনার সাথে আমার দীর্ঘদিন দেখা নেই। উনি নসুকে দিয়ে খবর দিলেন যে ওরা আসতে বলো। আমি গেলাম। আমাদের অনেক নেতারা সেখানে ছিলেন, ভাইস চেয়ারম্যানরা ছিলেন, এর আগে স্ট্যান্ডিং কমিটির নেতারা বয়ে আসছেন, উপদেষ্টারা ছিলেন। আমি সেখানে ওনার সম্মুখে সরাসরি বসলাম। অনেকের কথাবার্তার শেষে আমি বললাম, ম্যাডাম আমি কথা বলতে পারি? বলো। আমি বললাম, ম্যাডাম আপনাকে আল্লাহ অনেক আগে নিয়ে যেতেন, কিন্তু আল্লাহ আপনাকে নেন নাই। শেখ হাসিনার পতন ছাড়া আপনাকে আল্লাহ নেবে না। আমার দিকে তাকে রইলেন। আমি বললাম, শেখ হাসিনার পতন ছাড়া আল্লাহ আপনাকে নেবে না। 5 তারিখ শেখ হাসিনার পতন হলো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস পার্টি অফিসে ছিলাম। এখান থেকে এবার কেয়ার হাসপাতালে গেলাম। যাওয়ার পর ওনাকে আমি বললাম যে ম্যাডাম আমি একটু কথা বলেছিলাম। উনি হাসলেন। হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উনি উচ্চারণ করে নাই। তারপর জামাতের নেতারা সেখানে গেলেন, শফিক রহমান সহ তারা দেখা করলেন। তারপরে আল্লামা সাইকুল হাদিস ছেলে মামুনুল হক সাহেব দেখা করলেন। আল্লামা সাইকুল হাদিস আজিল হক সাহেবকে ম্যাডাম অত্যন্ত শ্রদ্ধা করতেন। একজন আলেম, গুণী, পৃথিবীর সেরা আলেম ছিলেন। তো মামুনুল হক সাহেব অনেক কথা বললেন, 40 মিনিট বিভিন্নভাবে কথাবার্তা বললেন। বলার পরে মামুনুল হক সাহেব পরে নিজে সাক্ষাৎকার দিয়েছেন। আমি 40 মিনিটে একটি বারের জন্য উনি শেখ হাসিনার নাম উচ্চারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো তার বিদ্বেষ, হিংসা, কোনো প্রকার কোনো কথা বলে নাই। উনি শুধু বলেছেন দেশের আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার দেশে গণতন্ত্র, মানুষের উন্নয়ন, আমরা সবাই যেন দেশটাকে গড়ে তুলে। এর বাইরে উনি কোনো শব্দ বলেন না, কোনো কথা বলেন নাই। কিভাবে দেশকে ভালোবাসতেন, কিভাবে দেশের জনগণকে ভালোবাসতেন, কোনো হিংসা, বিদ্বেষ, ওনাকে স্লো পয়জনিং করার এত কষ্ট দিয়েছেন। ওনার একটি ছেলে বিদেশে বিনা চিকিৎসা, আরেকটি ছেলে 17 বছর বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। ওনাকেও একটি ঢাকার জেলখানা, যে মানুষ বাসযোগ্য নয়, সেই জেলখানায় ওনাকে রেখেছেন, স্লো পয়জনিং করেছেন। তারপরে উনি হাসিনার নামটি একটিবারের জন্য উচ্চারণ করে নেয়।